আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। পাঠ পরিচিতি, শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত। পাঠ ত্রিকোণমিতিক অনুপাত, প্রাথমিক আলোচনা, লেকচার 2। আজকের লেকচারে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব, আমরা যা যা শিখতে পারবো আজকের লেকচার থেকে তা হলো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবো, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সূত্র বলতে পারবো, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সূত্র প্রয়োগ করতে পারবো। তো আমরা সরাসরি লেকচারে চলে যাই। স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো, একটা ত্রিভুজ দেওয়া আছে POM, যার এম কোণটা হচ্ছে আমাদের এক সমকোণ, যার সূক্ষ্মকোণ হচ্ছে O। এর ত্রিকোণমিতিক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত 6টি অনুপাত আমরা জানি: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। কী হবে? আমরা পূর্বের লেকচার 1-এ আলোচনা করেছি সাইন থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, তারপর হচ্ছে কোসেক থিটা। এগুলো কিভাবে বের করতে হয় তার শর্ট ফরম্যাট একটু দেখানো হয়েছে। একটু দেখো, স্ক্রিনে লক্ষ্য করো শর্টকাট টেকনিক। লতি, লতি মানে হচ্ছে সাইন থিটা, লতি মানে হচ্ছে লম্বর ল আর অতিভুজের তি। তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমি লতি মনে রাখতে হবে লতি সম্পর্কটা সাইনের সাথে অন্তর্ভুক্ত। লতি, লতি মানে হচ্ছে সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা হবে তার উল্টো, বিপরীত মানে হচ্ছে উল্টো। কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এক কথায় যদি বলতে চাই, সাইন থিটা মানে হচ্ছে লতি, লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা মানে হচ্ছে সাইনের উল্টো, তাহলে উল্টো মানে হচ্ছে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা শর্টকাট টেকনিকের পরবর্তী ধাপ হচ্ছে ভতি। ভূতি, ভূতি ভূমির ভূ আর অতিভুজের তি। তাহলে ভূতি মানে হচ্ছে কস থিটা, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে কসের বিপরীত হচ্ছে সেক থিটা, কসের বিপরীত হচ্ছে সেক থিটা, সেক বিপরীত মানে হচ্ছে উল্টা হবে, সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা এক কথায় বলতে পারি ভূতি, ভূতি মানে হচ্ছে কস থিটা, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কসের বিপরীত হচ্ছে আমাদের সেক থিটা, সেক থিটা হবে উল্টো তার, অতিভুজ বাই ভূমি। তারপর হচ্ছে আমাদের ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে লঘু, লঘু মানে হচ্ছে লম্ব বাই লম্বর ল আর ভূ, ভূ মানে হচ্ছে ভূমির ভূ, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যানের বিপরীত হচ্ছে আমাদের কট থিটা, ট্যানের বিপরীত মানে হচ্ছে উল্টা, উল্টা হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা এক কথাতে বলতে পারবো ট্যান থিটা মানে হচ্ছে লঘু, লঘু মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা, তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব, মানে জাস্ট উল্টা। তাহলে আমরা খুব সহজেই শর্টকাট টেকনিকটা যদি মনে রাখি, লতি ভতি লঘু, লতি মানে হচ্ছে সাইন থিটা, ভতি মানে হচ্ছে কস থিটা, লঘু মানে হচ্ছে ট্যান থিটা। আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। এটা যদি মনে রাখতে পারি তাহলে খুব সহজেই ত্রিকোণমিতিক 6টা ত্রিকোণমিতিক অনুপাত কি হবে তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো।
একক কাজ স্ক্রিনে যদি একটু লক্ষ্য করে একক কাজ তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে ট্যান থিটা সমান সমান প্রশ্নবোধক ট্যান থিটা সমান সমান কী হবে। তাহলে আমরা যদি এই লেকচারের সাইন কস ট্যান কোসেক সেক কট একটা যদি আমি বলতে পারি তাহলে ট্যান থিটার সমান সমান কী হবে আমরা খুব সহজেই বলতে পারবো। তাহলে ট্যান থিটার সমান সমান আমরা জানি লঘু, লঘু মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তারপর 2 নম্বরে দেখো স্ক্রিনে দেওয়া আছে কস থিটা, কস থিটার সমান সমান প্রশ্নবোধক। তাহলে কস থিটা মানে হচ্ছে আমাদের আমরা জানি ভূতি, ভূতি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে খুব সহজেই অ্যান্সার করতে পারবো। আর তোমরা অবশ্যই খাতে একটু অ্যান্সার করার চেষ্টা করো। কিছু প্রয়োজনীয় সূত্র বলি আমরা, দেখো 1 নম্বর সূত্র বলি আমাদের রোমান চিহ্ন 1 সাইন থিটা সমান সমান 1 কোসেক থিটা। আমি পূর্বে এই লেকচারের মধ্যে পূর্বে আলোচনা করেছি সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে কোসেক মানে সাইন থিটা সমান সমান 1 কোসেক থিটা, মানে উল্টো বললাম। তাহলে একইভাবে কোসেক থিটার সমান সমান হবে 1 সাইন থিটা। সাইন থিটার সমান সমান 1 কোসেক থিটা, কোসেক থিটার সমান সমান 1 সাইন থিটা। তাহলে একইভাবে আমি পূর্বে বলা হয়েছে কস থিটা বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে কস থিটার সমান সমান 1 সেক থিটা, তাহলে সেক থিটার সমান সমান হবে 1 কস থিটা। তাহলে ট্যানের বিপরীত হচ্ছে আমরা জানি কট থিটা। তাহলে ট্যান থিটার সমান সমান 1 কট থিটা, আর কট থিটা সমান সমান 1 ট্যান থিটা হবে 1 ট্যান থিটা। কট থিটার সমান সমান 1 ট্যান থিটা। তাহলে একটু যদি লক্ষ্য করো স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো তাহলে আমরা বলতে পারি কট থিটার সমান সমান 1 ট্যান থিটা। তাহলে আমরা একটু সূত্রগুলো আবার একটু বলতেছি। 1 নম্বর সূত্রে 2টা সূত্র দেওয়া আছে, 2 নম্বর সূত্র 2টা, 3 নম্বর সূত্রে 2টা সূত্র দেওয়া আছে। জাস্ট একটা সূত্রই 2বার করে লেখা। তাহলে একটু শেষবারের মতো একটু জাস্ট একটু তোমাদের মাথায় যাতে সেট হয়ে যায় সেজন্য আরেকবার বলা। সাইন থিটা মানে হচ্ছে 1 কোসেক থিটা। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাই জন্য সাইন থিটার সমান সমান 1 কোসেক থিটা। একইভাবে কোসেক থিটার সমান সমান 1 সাইন থিটা। আমরা কস থিটার সমান সমান 1 স্যাক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে স্যাক থিটা। তাহলে সেক থিটার সমান সমান 1 কস থিটা। তো ট্যান থিটার সমান সমান 1 কট থিটা। তাহলে ট্যানের বিপরীত হচ্ছে কট। তাহলে আমরা বলতে পারি কট থিটার সমান সমান 1 ট্যান থিটা। আমরা আরও কিছু সূত্রের সাথে একটু লক্ষ্য করি। 4 নম্বর সূত্র ট্যান থিটা সমান সমান সাইন থিটা কস থিটা। হয়তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে ট্যানের তো আমরা 2টা সূত্র, ট্যান থিটা সমান সমান 1 কট থিটা, আবার ট্যান থিটা সমান সমান সাইন থিটা কস থিটা, আমরা কোনটা কোন সময় ব্যবহার করব। যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা যখন অঙ্কটাকে সাইন কসে কনভার্ট করতে গেলে অবশ্যই ট্যান থিটা সমান সমান সাইন থিটা কস থিটাতে সূত্র লিখব। আবার যদি কটে কনভার্ট করা লাগে তখন আমরা ট্যান থিটা সমান সমান 1 কট থিটা 1 কট থিটা ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা সমান সমান সাইন থিটা কস থিটা। তাহলে ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে কট থিটা সমান সমান হবে কস থিটা সাইন থিটা, মানে জাস্ট উল্টোটা। ট্যান থিটা সমান সমান সাইন থিটা কস থিটা, কট হবে তার উল্টো, উল্টো মানে হচ্ছে কস থিটা সাইন থিটা। 6 নম্বর সূত্রটা একটু লক্ষ্য করো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এই কস থিটাকে যদি সমান চিহ্নের অপর পাশে নিয়ে যায়, ডান দিকে নিয়ে যায়, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 কস স্কোয়ার থিটা। 1 কস স্কোয়ার থিটা কোথাও যদি আমি দেখি সেখানে সরাসরি আমি চাইলে সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিতে পারবো। একইভাবে উপরে রোমান চিহ্ন 6-এর 1 সূত্রটা যদি সাইনটাকে যদি সমান চিহ্নের অপর পাশে নেই তাহলে আমরা বলতে পারি কস স্কোয়ার থিটা সমান সমান 1 সাইন স্কোয়ার থিটা, 1 সাইন স্কোয়ার থিটা। যদি কোথাও আমি 1 সাইন স্কোয়ার থিটা দেখি তার পরিবর্তে আমি কস স্কোয়ার থিটা বসিয়ে দিতে পারবো। 7 নম্বর সূত্রে যদি 1 নম্বর রোমান চিহ্ন 1-এ যদি লক্ষ্য করো সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এই ট্যানটা যদি সমান চিহ্নের অপর পাশে যায় মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে আমরা সেক স্কোয়ার থিটা সমান সমান 1 ট্যান স্কোয়ার থিটা। আমি যদি কোথাও 1 ট্যান স্কোয়ার থিটা আমি দেখি সেখানে চাইলে সেক স্কোয়ার থিটা বসাই দিতে পারবো, বা সেক স্কোয়ার থিটা সমান সমান 1 ট্যান স্কোয়ার থিটা আমি বসাইতে পারবো। একইভাবে 7-এর 1 নম্বর সূত্রটা যদি একটু লক্ষ্য করো, আমি ট্যানটাকে সমান চিহ্নের অপর পাশে নিয়ে যাব আর 1টাকে সমান চিহ্নের বাম পক্ষে নিয়ে আসবো।
টেনটাকে ডান পক্ষে নিব, ওয়ানটাকে বাম পক্ষে যদি আনি তাহলে আমি বলতে পারি ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এই ছিল ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োজনীয় কিছু সূত্রাবলী। আমরা সরাসরি এখন একটু তোমাদের কাজে একটু যদি দেখি তোমরা কতটুকু শিখলা। তোমাদের দলীয় কাজ, তোমাদের প্রথম প্রশ্ন আছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে সাইন থিটা সমান সমান প্রশ্নবোধক বাই কস থিটা। সাইন থিটা সমান সমান প্রশ্নবোধক বাই কস থিটা। তাহলে আমি কি বলতে পারবো? তোমরা অবশ্যই খাতা কলম নাও, খাতা কলম নিয়ে অবশ্যই এর উত্তরটা একটু লেখো। আমরা কিছুক্ষণ আগে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যেই এই কাজটা দেওয়া, যে সাইন থিটা সমান সমান প্রশ্নবোধক বাই কোসেক থিটা। তাহলে এই প্রশ্নবোধকের জায়গায় কি হবে? আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। এর উত্তর হবে 1 বাই কোসেক থিটা। তারপর 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস প্রশ্নবোধক সমান সমান 1। তাহলে এর উত্তরটা তোমরা সকলে একটু দ্রুত খাতায় লিখে নাও। এর উত্তরটা হবে কি? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। 3 নম্বর প্রশ্ন আছে লম্ব বাই অতিভুজ সমান সমান প্রশ্নবোধক। তাহলে লম্ব বাই অতিভুজ সমান সমান প্রশ্নবোধক, তাহলে কি হবে? তোমরা সকলে উত্তরটা একটু লিখে নাও। আমরা লতি মানে জানি সাইন থিটা, লতি মানে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তোমরা একটু সমস্যা নাম্বার 2 লক্ষ্য করো, স্ক্রিনে লক্ষ্য করো, দেওয়া আছে সাইন এ সমান সমান 3/4 হলে, সাইন এ সমান সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, এই 6টা বের করতে হবে। তাহলে আমরা সাইন থিটা সমান সমান জানি। একটু আমরা অঙ্কের সমাধানে চলে যাই। আমরা এবিসি একটা ত্রিভুজ, যার এ কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। এ কোণটা যদি সূক্ষ্মকোণ হয়, আমাদের একটু লক্ষ্য করো, আমাদের দেওয়া আছে সমাধানে প্রথমে লিখবো যে সাইন এ সমান সমান 3/4। তাহলে সাইন এ সমান সমান 3/4, তাহলে এ কোণটা সূক্ষ্মকোণ, এখানে এ কোণটা সূক্ষ্মকোণ হলে তাহলে আমি চিত্রের মধ্যে যদি একটু ডিফাইন করি, আমাদের লম্বর মান কত, অতিভুজের মান কত, কোনটা আমাদের লম্ব হবে, কোনটা আমাদের অতিভুজ হবে। তাহলে এ কোণটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এর বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি। বিসি মানে হচ্ছে লম্ব, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান হচ্ছে 3, তাহলে বিসি সমান সমান 3। একইভাবে অতিভুজ আছে আমাদের এখানে এসি, অতিভুজ এসি হবে 4, তাহলে এসি মান হচ্ছে 4, বিসির মান হচ্ছে 3। কিভাবে আমি বের করলাম এসি এবং বিসি এর মান কত? জাস্ট ওই লতি ভতি লঘু এই ফরম্যাটের সূত্র ইউজ করে। লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন এ সমান সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান হচ্ছে সাইন এ সমান সমান 3/4, লম্বের মান হচ্ছে 3, অতিভুজের মান হচ্ছে 4, তাহলে লম্ব বিসি সমান সমান হবে 3, অতিভুজ এসি সমান সমান হবে 4। এখন যেহেতু আমাদের এবির মান নাই, তাহলে এবির মানটা আমাদের বের করে নিতে হবে। এবির মানটা বের করতে হলে আমার অবশ্যই পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে। তোমরা অষ্টম শ্রেণীতে সকলেই পিথাগোরাসের সূত্রের সাথে পরিচিত হয়েছো। পিথাগোরাসের সূত্র হচ্ছে যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে আমাদের লম্ব, আমরা এক কথায় বলতে পারি আমাদের এখানে এবি স্কোয়ার, ভূমি হচ্ছে এবি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে আমাদের বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। তাহলে জাস্ট আমরা ফিগারটাকে জাস্ট সংখ্যা দ্বারা আমরা ইকুয়েশনটা লিখলাম, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে আমাদের লম্ব হচ্ছে এখানে বিসি স্কোয়ার আর ভূমি হচ্ছে আমাদের এবি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। তাহলে এখন আমার এবির মানটা বের করতে হবে, তাহলে বিসিটাকে সমান চিহ্নের অপর পাশে নিয়ে যাই, আমি ডান পক্ষে যদি নিয়ে যাই তাহলে এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার।
তাহলে এখন এসি এর মান হচ্ছে আমাদের 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 4 দুইবার, 4 ইন্টু 4, 4 ইন্টু 4 মানে হচ্ছে 16, 3 স্কোয়ার মানে হচ্ছে 3 দুইবার, 3 ইন্টু 3, 3 ইন্টু 3 মানে হচ্ছে 9। তাহলে এ বি স্কোয়ার সমান সমান 16 মাইনাস 9, তাহলে 16 থেকে 9 চলে গেলে এ বি স্কোয়ার সমান সমান 7। তাহলে সুতরাং এ বি এই স্কোয়ারটা যদি আমি অপর পাশে চলে যাই এটা রুট হয়ে যাবে, তাহলে এ বি সমান সমান রুট ওভার 7, এ বি সমান সমান রুট ওভার 7। তাহলে এ বি এর মান পেলাম আমরা রুট ওভার 7। তাহলে এখন আমরা বলতে পারি তাহলে কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান আমরা জানি ভতি, ভতি মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমাদের এ বি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি, তাহলে এ বি এর মান হচ্ছে আমাদের রুট ওভার 7/4, এটা হচ্ছে আমাদের কোসেক এ এর মান। একইভাবে আমরা ট্যান থিটা বলতে পারবো, ট্যান থিটা মানে হচ্ছে লঘু, লঘু মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আমাদের বিসি আর ভূমি হচ্ছে আমাদের এবি, বিসি এর মান হচ্ছে 3, এবি এর মান হচ্ছে রুট ওভার 7, তাহলে ট্যান এর মান হচ্ছে 3/√7। আমরা জানি ট্যানের বিপরীত হচ্ছে কট, ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে কট হবে ট্যানের উল্টো, ট্যান যদি হয় লঘু, লম্ব বাই ভূমি হয়, তাহলে কট হবে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে আমাদের এবি আর লম্ব হচ্ছে আমাদের বিসি, তাহলে এবির মান হচ্ছে রুট ওভার 7 আর বিসির মান হচ্ছে 3, তাহলে কট এর মান হচ্ছে রুট ওভার 7/3। তাহলে সেক এ, তাহলে সেক হচ্ছে কসের বিপরীত, সেক হচ্ছে কসের বিপরীত, কস মানে হচ্ছে ভতি, ভতি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে আমাদের এসি আর ভূমি হচ্ছে আমাদের এবি, তাহলে এসির মান হচ্ছে 4, এবির মান হচ্ছে রুট ওভার 7, তাহলে সেক এর মান হবে 4/√7। কোসেক এ, আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক এ, তাহলে সাইন মানে হচ্ছে আমরা সাইন মানে হচ্ছে লতি, লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের লম্ব হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে আমাদের বিসি, অতিভুজ হচ্ছে আমাদের এসি, তাহলে কোসেক তার উল্টো হবে, তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে এসি বাই বিসি, এসির মান হচ্ছে 4, বিসির মান হচ্ছে 3, তাহলে কোসেক এর মান পাবো আমরা 4/3। তাহলে খুব সহজেই একটু লক্ষ্য করো, আমরা জাস্ট যেই মানটা দেওয়া থাকবে সেটাকে চিত্রর ফিগার এঁকে যেই বাহুটা যদি লম্ব না থাকে বা ভূমি না থাকে বা অতিভুজ না থাকে, জাস্ট পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে আমরা তার মানটা বের করে যে কোনো ত্রিকোণমিতিক 6টা অনুপাতের মান আমরা খুব সহজেই বের করতে পারবো যদি আমরা সূত্রের ফরম্যাটটা একটু মনে রাখি টেকনিকের সাথে। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। আমাদের পরবর্তী এক্সাম্পল সমস্যা নম্বর 3 একটু লক্ষ্য করো, দেওয়া আছে 15 cot a = 8, তাহলে সাইন ও সেকের মান নির্ণয় করো। 15 cot a = 8, সাইন ও সেক এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমি চিত্র আঁকবো, চিত্রের মধ্যে একটু চিত্রটাকে ডিফাইন করি আমি, এ বি সি, যেহেতু এখানে আমাদের কোণ সূক্ষ্মকোণ এ বলা হয়েছে, সূক্ষ্মকোণ এ বলা হয়েছে, তাহলে আমরা একটু যদি লক্ষ্য করো দেওয়া আছে লিখব cot a = 15 cot a = 8, 15 cot a = 8, তাহলে এই 15টা যদি ইনটু অবস্থা আছে এটা অপর পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে cot a = 8/15, তাহলে cot a = 8/15, তাহলে আমরা cot মনে রাখতে হবে কার বিপরীত, ট্যানের বিপরীত, তাহলে ট্যান মানে হচ্ছে লঘু, লঘু মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে কট হবে তার উল্টো, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি, তাহলে ভূমি হবে আমাদের, আমরা একটা চিত্র আঁকবো প্রথমে, এ বি সি একটা ত্রিভুজ নিব যার সূক্ষ্মকোণ হচ্ছে এ, যার সূক্ষ্মকোণ হচ্ছে এ, তাহলে এর ভূমি হচ্ছে এবি, এবি এবি = হচ্ছে 8, একইভাবে লম্ব, লম্ব হচ্ছে আমাদের বিসি, যদি সূক্ষ্মকোণ এ হয়, এসি এবং এবির সাথে এ কোণটা রিলেটেড অন্তর্ভুক্ত, তাহলে বিসির সাথে অন্তর্ভুক্ত না, তাহলে এই জন্য বিসিটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, তাহলে বিসি এর মান হবে 15, তাহলে cot a = 8/15, তাহলে 8টা হচ্ছে আমাদের ভূমি, ভূমি হচ্ছে এবি, এবি আর বিসি হচ্ছে আমাদের 15। তাহলে এখন আমার কাজ হচ্ছে এসি, এসি যেহেতু নাই আমার বের করতে হবে পিথাগোরাসের সূত্র অনুসারে, তাহলে পিথাগোরাসের সূত্র আমরা জানি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার = অতিভুজ স্কোয়ার, তাহলে এখানে আমরা লম্ব, লম্ব হচ্ছে আমাদের বিসি স্কোয়ার আর ভূমি হচ্ছে আমাদের এবি স্কোয়ার আর অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি এসি স্কোয়ার = এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে এখন আমার এসির মান বের করতে হবে, এবির মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার যোগ বিসির মান হচ্ছে 15 স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার মানে হচ্ছে 8 দুইবার, 8 × 8 8টা হচ্ছে 64, তাহলে 15 স্কোয়ার মানে হচ্ছে 15 দুইবার,
তাহলে 15 স্কোয়ার মানে হচ্ছে 15, দুইবার মানে 15 ইন্টু 15 মানে হচ্ছে 225। তাহলে এবি স্কোয়ার আমাদের এখানে একটু লক্ষ্য করো, স্ক্রিনে যদি একটু লক্ষ্য করো, এখানে আমাদের প্রত্যেকটা জায়গাতেই এসি স্কোয়ার সমান 64 প্লাস 225, দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 289। তাহলে এসি স্কোয়ার সমান 289। তাহলে এই স্কোয়ারটা অপর পাশে চলে গেলে আমাদের রুট হয়ে যাবে, বা স্কোয়ার আমরা সরাইতে হলে উভয় পক্ষে বর্গমূল করতে হবে। তাহলে এসি সমান রুট ওভার 289। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এসি সমান পাবো 17 বা 17। তাহলে একটু জাস্ট লক্ষ্য করো, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই অতিভুজটা বের করছি। এখন আমাদের বের করতে হবে সাইন থিটা ও স্যাক থিটা। তাহলে আমরা এবি সমান হচ্ছে 8 আর বিসি সমান হচ্ছে 15। তাহলে আমরা এসি সমান আমরা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে আমরা অতিভুজ এসি সমান বের করছি 17। তাহলে আমরা সাইন থিটা মানে হচ্ছে লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব হচ্ছে বিসি বাই হচ্ছে এসি। তাহলে বিসির মান হচ্ছে আমাদের 15 আর এসির মান হচ্ছে আমাদের 17। তাহলে 15/17 বা 15/17। তাহলে সেক থিটা যদি আমরা বের করতে চাই, বা সেক এ যদি আমরা বের করতে চাই, যেহেতু এখানে এ সূক্ষ্মকোণ বলা আছে, তাহলে সেক এ, তাহলে আমরা সেক হচ্ছে কস এর বিপরীত। তাহলে কস হচ্ছে ভূতি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে আমাদের এবি। তাহলে এসির মান হচ্ছে 17, এবির মান হচ্ছে 8। তাহলে 17/8। তাহলে আমরা খুব সহজেই আমরা পিথাগোরাসের সূত্র আমরা যদি লম্ব ভূমি অতিভুজ এটা ডিফাইন করতে পারি, মানটা যদি ঠিক মতন বসাইতে পারি, আর সাইন কস সেক কোসেক ট্যান কট এই 6টা ডিজিটের সূত্র প্রয়োগ করে জাস্ট লম্ব অতিভুজ ভূমি এটা যদি বসাইতে পারি, আমরা খুব সহজেই কিন্তু যে কোনো অঙ্কেরই ত্রিকোণমিতিক অনুপাত আমরা খুব সহজেই বের করতে পারবো। তো একটু লক্ষ্য করো আজকের লেকচার থেকে আমরা কি শিখলাম। আজকের লেকচার থেকে আমরা কতটুকু শিখলাম তার উপর তোমাদের একটা মূল্যায়ন দেওয়া আছে। এটা তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবা কতটুকু শিখতে পারলা। প্রথমে 1 নম্বর দেওয়া আছে সাইন এ প্লাস কস এ সমান প্রশ্নবোধক। তাহলে সাইন এ প্লাস কস এ এটা কিন্তু আমরা সূত্র উঠে দেওয়া। এর উত্তরটা হবে আমি একটু বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। সাইন এ প্লাস কট এ সাইন এ প্লাস কস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে একইভাবে 2 নম্বরে প্রশ্ন দেওয়া আছে সেক স্কোয়ার থিটা সমান প্রশ্নবোধ। তাহলে সেক স্কোয়ার থিটা এটা জাস্ট একটা সূত্র, আমরা এরকম পড়ে আসছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই ট্যানটা যদি অপর পাশে চলে যায়, সমান চিহ্নের অপর পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার থিটা সমান হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে কট থিটা সমান ভূমি বাই প্রশ্নবোধক। তাহলে আমরা প্রথমে চিন্তা করতে হবে কট থিটা কার বিপরীত। কট থিটা হচ্ছে ট্যানের বিপরীত। তাহলে ট্যান সমান আমরা শর্টকাট টেকনিকে জানি লঘু মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা হবে কি ভূমি বাই লম্ব। তাহলে এর উত্তর হবে ভূমি বাই লম্ব। আজকের লেকচারের আলোকে তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছে। এই বাড়ির কাজটা তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। প্রশ্নটা হচ্ছে 8 ট্যান এ সমান 8 হলে কস এ সাইন এ ও স্যাক এ নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে প্রথমে আমি ট্যান এটার মানটা যদি আমি বসাইতে পারি চিত্রের মধ্যে, তাহলে খুব সহজেই আমাদের কোনটা ভূমি লম্ব না অতিভুজ কোনটা দরকার সেটা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই অনুপাতটা বের করতে পারবো। এই ক্ষেত্রে প্রথমে লিখবা যে দেওয়া আছে 8 ট্যান এর সমান 8। এই 8টা ইনটু অবস্থা আছে, এইটা অপর পাশে যদি যায় তাহলে অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে ট্যান এ সমান
8/8, 8 কাটাকাটি গেলে 1/1 নিচে এরকম থাকে। তাহলে ট্যান সমান সমান আমরা জানি লঘু, লঘু মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মানও 1, ভূমির মানও 1। তাহলে অতিভুজ বের করতে গেলে আমাদের এখন অতিভুজের মান বের করা লাগবে। তাহলে অতিভুজ বের করতে হলে পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করা লাগবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে ভূমি আছে 1 স্কোয়ার প্লাস লম্ব আছে 1 স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1 হয়, 1 যোগ 1, তাহলে আমাদের 1 যোগ 1 মানে হচ্ছে 2, তাহলে 1 যোগ 1 মানে হচ্ছে 2, তাহলে আমাদের অতিভুজ সমান সমান √2 আসবে। এখন আমরা জাস্ট ওই ফরম্যাটে, আমি জাস্ট সূত্র শর্টকাট টেকনিক ফরম্যাটে ফলো জাস্ট ওর অনুপাত বের করতে হবে। আজকের মতো লেকচার এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।